দি আই অফ ডার্কনেস নামক একটি পুস্তক, যেটা 1981 সালে প্রকাশিত হয়। লেখকের নাম ডেন কুন্স। উক্ত পুস্তকের 353 থেকে 356 নম্বর পৃষ্ঠায় করোনা ভাইরাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বইটিতে লেখা রয়েছে, করোনা ভাইরাস উহান এলাকার একটি ল্যাবরেটরিতে গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীকালে চীন এটা ব্যবহার করবে সে দেশের গরিব জনগণকে হত্যা করতে। করোনার কারণে চীনের বহু দরিদ্র মানুষ মারা যাবে, যার ফলে দেশ থেকে গরিবি হটানো যাবে এবং চীন বিশ্ব দরবারে নিজেকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। এই পুস্তকে করোনা ভাইরাসের নাম উহান 400 ভাইরাস হিসেবে উল্লেখ করা হয়েছে। পুস্তকে আরও লেখা রয়েছে, ভবিষ্যতে চীন এই ভাইরাসকে বায়োলজিক্যাল মরণাস্ত্র হিসেবে ব্যবহার করবে। চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করবে 85টি দেশ। বর্তমানে প্রায় 135টিরও বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। করোনা বাদুড় কিংবা খাদ্য অভ্যাস থেকে ছড়ায়নি, এটা চীনের জৈব রাসায়নিক অস্ত্র। চীনের রাসায়নিক ল্যাবরেটরি থেকে ইচ্ছা করে চীন সমগ্র পৃথিবীতে ছড়িয়েছে এই ভাইরাস। এমনকি চীনের কাছে এর প্রতিষেধকও রয়েছে। বিষয়টি আন্তর্জাতিক অপরাধে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিশ্বব্যাপী এটা গণহত্যা। জৈব রাসায়নিক অস্ত্রের নেতিবাচক ব্যবহার হিসেবে চীনের বিরুদ্ধে মোট 85টি দেশ মামলা করার ঘোষণা দিয়েছে, এমন সূত্রই জানিয়েছেন রয়টার্স। চীন চাচ্ছে আগামী 2030 সাল থেকে সারা বিশ্বে তারা নেতৃত্ব দেবে। সেজন্যই তারা জৈব রাসায়নিক অস্ত্র হিসাবে বিভিন্ন ভাইরাসের চাষ করে আসছিল তাদের ল্যাবে। করোনা তার ভিতরেই অন্যতম। চীন করোনা ভাইরাসের ধ্বংসলীলার পরীক্ষা নিল এবং পরিপূর্ণভাবে সফল হলো। একমাত্র উত্তর কোরিয়া ছাড়া কোনো দেশই চীনদের ষড়যন্ত্র বুঝতে পারল না। উত্তর কোরিয়া আক্রান্ত 11 জনকে গুলি করে হত্যা করে দেশ করোনামুক্ত রেখেছে এবং বিশেষ গবেষণা করে জানতে পারল এটা খাদ্যাভ্যাসের কারণে হয়নি। তাই কিম জং উইং প্রথমেই চীনের বিরুদ্ধেই মামলার ঘোষণা দিয়েছে। এরপর 84টি দেশ তাদের সাথে যুক্ত হয়েছে। তো দর্শক, চীনের এমন মরণঘাতী চক্রান্ত নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।